হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর ম্যাচ নিয়ে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল সারদান সমিতির এবং দুর্দান্ত একটা ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে সারদান সমিতিকে 3-1 গোলে হারিয়ে আরো একটা জয় তুলে নিল সাদা কালো শিবির। আজকের ম্যাচের প্রথম 30 মিনিট কিন্তু দু দলেই প্রতি আক্রমণমূলক ফুটবল খেললেও কোনো দলেই কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি। এই পর্বে বেশ কিছু মিস পাস এবং বল উড়িয়ে খেলায় কিন্তু চলছিল। তবে ধীরে ধীরে খেলায় ফেরে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার ফলস্বরূপ 35 মিনিটের মাথায় রবিনসন সিং এর গোল এবং এই একটা গোলেই কিন্তু মোহামেডান স্পোর্টিং এর খেলায় বদল এনে দেয়। যদিও তারপর কিন্তু বাকি সময় আর কোনো গোল হয়নি। 45 মিনিটের খেলার শেষের পরে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিরতি থেকে ফিরে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নিজেদের খেলায় খেলছিল। বেশ কয়েকটা সুযোগও কিন্তু সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনাল থার্ডে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই পর্বেই কিন্তু একটা প্রতি আক্রমণ থেকে 65 মিনিটের মাথায় সমতায় ফেরে সারদান সমিতি, যেটা দেখে কিন্তু মোহামেডান সমর্থকরা বেশ হতাশ হয়ে পড়েছিলেন, কারণ ম্যাচটা কিন্তু চলে এসেছিল ড্রর পজিশনে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের বেশিক্ষণ কিন্তু হতাশ হতে হয়নি। মাত্র 5 মিনিট পরেই কিন্তু ইসরাফিল দেওয়ানের গোল, তন্ময়ের ক্রস থেকে ইসরাফিলের গোল কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 লিড এনে দেয়। তারপর কিন্তু একছত্রভাবে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে 60% বল পজিশন ছিল। গোল লক্ষ্য করে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রায় 19 খানা শট নিয়েছে। এটা দেখেই বোঝা যায় আজ আজ কতটা ডোমিনেশন পারফরমেন্স দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং 85 মিনিটের মাথায় কিন্তু একটা অসাধারণ গোল, অ্যাসলের একটা ক্রস থেকে অসাধারণ ভলিতে গোল করে যান লালথান কিমা। গোলটা কিন্তু সত্যিই দর্শনীয়, অসাধারণ অসাধারণ একটা গোল কিন্তু আমরা দেখতে পেলাম লালথান কিমার পা থেকে। এবং এই 3-1 হয়ে যাওয়ার পর বাকি সময়টা কিন্তু সারদান সমিতি নিজেদের ডিফেন্স করতেই ব্যস্ত ছিল। এই পর্বেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণ অব্যাহত ছিল, যদিও আর কোনো গোল তুলে নিতে পারেনি সাদা কালো শিবির। তবে আজকের ম্যাচে সারদান সমিতির গোলকিপার কিন্তু বেশ কিছু দুর্দান্ত সেভ করেছেন। তাছাড়া একটা গোল লাইন সেভ কিন্তু সারদান সমিতির ডিফেন্ডারদের দ্বারাও করা হয়েছে, নইলে স্কোর লাইন কিন্তু আরো বেশি হতে পারত। তবে আজকের ম্যাচে যেটা সব থেকে বোরিং জিনিস ছিল সেটা ছিল সিএফএল এর কমেন্ট্রি। একটা যা তা কমেন্ট্রি, আজে বাজে যা তা বলে যাচ্ছিলেন কমেন্ট্রি বক্সে যারা ছিলেন। পুরো খেলার মজাটাই কিন্তু তারা কমেন্ট্রি করেই শেষ করে দিচ্ছিলেন। এক্ষেত্রে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত যে ম্যাচে যে কমেন্ট্রি তারা করাচ্ছেন, যেন একটু ফুটবল সম্পর্কে সে লোকগুলোর জ্ঞান থাকে বা তারা ফুটবল রিলেটেড কথাবার্তা বলেন। যা তা কথাবার্তা, নাম ভুল, ফ্রি কিক, থ্রো ইন, এগুলোকে তো বলতেই হবে না। মানে প্রতিটা মুহূর্তে ভুলভাল যা তা কমেন্ট, যা তা আলোচনা, কমেন্ট্রিটা যা ইচ্ছা তাই। বাকি পুরো ম্যাচ কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্সেই দেখা গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যদিও তাদের পিক ফর্মে কিন্তু এখনো পৌঁছাতে পারেনি, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কিছু খেলোয়াড় কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছেন। রবিনসন সিং, লালথান কিমা, অ্যাসলে এবং সর্বোপরি যে প্লেয়ারটার নাম না করলেই নয় সেটা হলো ইসরাফিল দেওয়ান। অসাধারণ একজন গোল গেটার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে লাস্ট 3টে ম্যাচেই কিন্তু গোল করেছেন এই তরুণ ফুটবলারটি। প্রতিটা ম্যাচেই তার কিন্তু গোলের কাছে থাকা, পজিশন নেওয়া এবং গোল করা সত্যিই অসাধারণ। প্রতিটি ম্যাচে তিনি কিন্তু নিজেকে উজাড় করে দিচ্ছেন এবং তা প্রমাণ করছেন যে তিনি কিন্তু বড় ম্যাচের একজন খেলোয়াড়। মোহামেডান স্পোর্টিং ক্লাবে গত সিজনে ডেভিড কিন্তু ফুল ফুটিয়েছিলেন। তারপর তাকে নিয়ে ভারতীয় ফুটবলের যে আকাশ ছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছে, সেই রকমই কিন্তু আরো একজন তরুণ খেলোয়াড় পেতে চলেছে ভারতীয় ফুটবল, এই ইসরাফিল দেওয়ানকে। অসাধারণ প্লেয়ার, তাকে যদি একটু ভালোভাবে গাইড করা হয় তাহলে কিন্তু একজন বড় স্টার হওয়ার ক্ষমতা রয়েছে এই খেলোয়াড়টির মধ্যে। গোল সন্ধানী, সুযোগ সন্ধানী এবং সঠিক পজিশনে থাকা, প্রতিটা গুণেই কিন্তু এই প্লেয়ারটির মধ্যে রয়েছে। তাছাড়া নাছোড় মনোভাব এবং গোল করার খিদে, এগুলোও কিন্তু প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পরিমাণেই রয়েছে। এখন শুধু যেটা প্রয়োজন সেটা সঠিকভাবে তাকে কিন্তু লালন পালন করে ভারতীয় ফুটবলের জন্য তৈরি করা। এবং আশা করি এই কাজটা মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব ভালোভাবেই করবে এবং ভারতীয় ফুটবল অচিরেই কিন্তু আরো একজন তরুণ উদীয়মান তারকাকে
পেয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও। এবং আজকের কমেন্ট্রি সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।